এটা তো আমাদের পেটে লাথি দেওয়া। এটা তো আমাদের কথা, লোন নিয়ে কিনছি, এটা যখন বন্ধ হবে তখন আমি লোন কোথায় থেকে শোধ করবো? আমরা চলবো কীভাবে, খাবো কীভাবে? আমাদের তো একটা পথ খুঁজে দিতে হবে। গাঞ্জাখুর, বাবাখুর, হিরুনখুর, সন্ত্রাস যা আছে সবাই কিন্তু মনে করেন গাড়ি চালায় খাইতেছে। আমগো তো এদিকেও নাই এদিকেও নাই। ফুডে একটা ব্যবসা করলে আমার ঘরে পুলিশে দেয় ধাওয়াইয়া, কয়টিলে দৌড় দেয়, দিকে দৌড়। অটোটা মেন রোডে গেলে 2 টাকায় 1200 দাও। আমার কথা হলে যে বন্ধ করে আমরা না করি না, জনগণের ভালো হলে বন্ধ করে দিও, বন্ধ করে দেখ আমার একটা সার্কিট ব্যবস্থা করে দেও। আমরা তো চাই না যে এটা জনগণের ক্ষতি হোক, যে জনগণের ভালো হতো বন্ধ করে দেও, আর আমার ঘরে সার্কিট ব্যবস্থা করে দেও। হঠাৎ করে বলা এটা তো আমাদের পেটে লাথি দেওয়া। আপনি দেখেন এই অটো ব্যাটারি চালিত রিক্সার কারণে অনেক চুরি চামারি অনেক কিছু কমছে। অনেক গাঁজা ব্যবসায়ী, গাঁজা ব্যস্ত, বাবা ব্যস্ত এই অটোর সাথে এখন জড়িত। অটো চালাইতেছে, কোনো গাঁজা ব্যবসার দরকার নাই, বাবা ব্যবসার দরকার নাই, তাই এটা দিয়ে তো কাজ কইরা কর্ম কইরা খাইতেছে। আমাকে তো সংসার আছে, বউ বাচ্চা আছে, আমাকে তো চলতে হইব। তা আমরা চলুম কেমনে চলুম? 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, 1.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, ঠাস করে কয়ে দিল, গাড়ি ধরে নিল, বন্ধ করে দিল। এটা তো আমাকে পেটে লাথি মারা। আমার একটা গাড়ি কিনছি কিস্তি উঠাইয়া, 50 টাকা কিস্তি উঠাইয়া মনে করেন দাঁত দেনা করে গাড়ি কিনছি 70,000 টাকা দিয়ে। কারণ আমার গাড়িটা যদি আপনি উঠাই দেন তা আমার তো পুরাই লস, আমি তখন কর্ম করে খাইতে পারতেছি না। দেশের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কর্মজীবী মানুষ, আমরা এটাতে পেট চালাই, আমরা সংসার, বাচ্চা, বউ সবাই এটাতে আমরা চলি। তো হঠাৎ যদি এগুলো বন্ধ করে দেয় তো আমরা চলে ফিরে খাবো কীভাবে? এই যে আমরা প্রায় মানুষ কিস্তি উঠে এই গাড়িগুলো করছি, আমরা চলবো কীভাবে, খাবো কীভাবে? আমাদের তো একটা পথ খুঁজে দিতে হবে, নাহলে তো আমরা অসহায় হয়ে যাবো। এরকম লোক আছে যেরকম পায়ের রিক্সা চালাইতে পারে না, যে সময় অটো ছিল না, তাই বলে এরা এই দাবি জানাইবো যে পায়ের রিক্সা ছিল, তখন পায়ের রিক্সার একটা ভাড়া ছিল কয় টাকা, আর এখন একটা অটো রিক্সার ভাড়া হয়েছে কয় টাকা। ওই মানুষগুলো সবাই ভোগান্তি আছে, ওইগুলো একটা নির্ধারিত একটা তালিকা করে দিব। একজন দুজন অটো চালাই না, আমরা অনেক, ঢাকা শহরে অনেক অটো চালাই। আমি আমার ফ্যামিলি চালাই, আমি যদি অটো চালার জন্য এখন বাদ দিই তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে? বা আমার ফ্যামিলির যে কিস্তি আছে বা আমার যে একটা খরচ, আমার বাপ মায়ের যে খরচ, এই খরচটা কে পোষণ করবে? অন্য কোনো কর্ম নাই তো। গার্মেন্টসে চাকরি করে কয় টাকা পাই? মাস শেষে মনে করেন যে ওই রুম ভাড়া, খাওয়া দাওয়া দেওয়া হয় না। এই জন্য মনে করেন যে দৈনিক যে টাকা ইনকাম করতে পারতেছি, মোটামুটি ডাল ভাত খেয়ে আর কি বেঁচে থাকতে পারতেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সন্তান আছে, ছেলে আছে, এদেরকে লেখাপড়া করাইতেছি, আমার কষ্ট হইব, আমার ঘরে খাবার থাকবো না, আমি খাইতে পাবো না। আমরা যে অটো রিক্সাটা কিনছি এটা তো আমাদের কথা, লোন নিয়ে কিনছি, এটা যখন বন্ধ হবে তখন আমি লোন কোথায় থেকে শোধ করবো? আমি খাবো না লোন শোধ করবো? আমি কোথায় একটা কর্ম করে দেখ, ভাও করে দেখ কর্ম, তারা আমরা একলাই গাড়ি বন্ধ করে দিব।